السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সব চাইতে কোন দরুদে ফজিলত বেশি? প্রাণ খুলে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه. প্রাণ খুলে শুকর আদায় করছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনে কারীম বিনা অনুমতি ছাড়া আমাদেরকে করার তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি। সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওলিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী MBBS পরিচালক, ভবানীগঞ্জ ক্লিনিক, আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করে দিন। আল্লাহ পাক তাকে এই ভবানীগঞ্জের খেদমত করার তৌফিক দান করে দিন। ওনার ক্লিনিককে আল্লাহ কবুল করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক জনাব কামাল হোসেন, উনি এসেছেন, অনেক সুন্দর কথা বলেছেন, শর্টলি কথা বলেছেন। আল্লাহ পাক আজকের কামাল হোসেনকে কোরআনে কারীমের কর্মী হিসাবে কবুল করুন। আমিন। আর আস্তে কোন আমিন। আমিন। আর আস্তে কোন আমিন। আমিন। বিশেষ অতিথি আব্দুর রাজ্জাক সাবেক মেয়র এসেছেন, উনি চলে গেছেন এবং যাদের নাম হাইলাইট করা হয়েছে তাদের নামগুলো আমি নিচ্ছি। যুগ্ম সহসভাপতি জিয়াউর রহমান DM, আল্লাহ পাক তাকেও কোরআনের জন্য কবুল করুন। প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক এবং যাদের নাম এই পোস্টালে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পোস্টালে যাদের নাম এসেছেন সকলকে কোরআনে কারীমের কর্মী হিসাবে কবুল করুন। আমিন। আমার সামনে বসা কোরআন শুনতে আসা প্রিয় ভবানীগঞ্জবাসী, বাগমারাবাসী, কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেদা? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। মাইক কিন্তু ভালো না, আওয়াজ কষ্ট হচ্ছে আমার। না, এটাই ভালো হবে, কিন্তু আওয়াজ করতে হবে শুধু। এই মাইকটাই আমার কাছে সুন্দর, কিন্তু আওয়াজটা একটু বাড়াতে হবে, যেটা গলা টানতেছে। এই মাইক সুন্দর মাইক, এই আওয়াজটা 1 নম্বর আওয়াজ, কিন্তু শুধু গলা টানা বন্ধ করতে হবে। আপনারা মোটেও কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি নাই? আপনারা হাত তুলেছেন কেন? না বুঝেই তুলেছেন। আমাদের সভাপতি সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, সে ঠিকই বুঝেছে, আলহামদুলিল্লাহ বলে। আপনারা যারা না বুঝে তুলেছেন, আল্লাহ পাক আপনাদেরকে ওটা নেবেন না, আল্লাহ পাক নেবেন অন্তরেরটা। আল্লাহ কোনটা নেবেন বলে? আল্লাহ পাক নেবেন অন্তরেরটা। বাহিরের জিনিস দেখে জান্নাত জাহান্নামের কোনো হিসাব হবে না। যদি শুধু বাহিরের সুন্নত দেখেই জান্নাত হতো, আমি বলি রবি ঠাকুরের যে সুন্নতের কারবার, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এই ব্যবহার, এই উপর জিনিস দেখেই তো ফার্স্ট ক্লাস জান্নাত পাওয়ার কথা। কিন্তু রবি ঠাকুর কি জান্নাত পাবে? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, দেখে মনে হবে জামাত ইসলামের আমির, 3 সিল্লা দিয়েছে, ঠিক কি না? কিন্তু এই দাড়ি আর টুপি আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই। ঈমানহীন সুন্নতের কোনো মূল্য নাই। সুন্নতগুলি হলো শূন্য, ঈমান হলো মূল। ঈমান কি? সুন্নত নফলের কোনো মূল্য নাই, ঈমান লাগবে। ঈমানটা হলো এক। ঈমান কি? এক যদি না থাকে আপনার শূন্যর কোনো মূল্য আছে? এই প্যান্ডেল ভর্তি শূন্য লেখেন, কোনো মূল্য আছে? যখনই 1 লিখবেন, 1-এর পিঠে শূন্য দেবেন, 1-এর দাম শুধু বাড়তে থাকবে, ঠিক কিনা? যত শূন্য লাগাবেন তখন কি হবে? শূন্য তখন দাম হবে যখন 1 থাকবে। তো মুশরিক বামপন্থীদের ঈমান নাই, কি নাই? ঈমান নাই। ওদের ঈমান যদি থাকতো তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতো। ওদের ঈমান নাই, সুন্নতের কোনো দাম নাই। সুতরাং এবার কারা কারা খুশি হয়েছেন দুহাত তুলে আল্লাহ দেখা দেন। আল্লাহ হাতকে কবুল করুন, বলি আমিন। বেশি ভূমিকা বলবো না, কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। আমি 12টার মধ্যে শেষ করবো আজকের আলোচনা, কারণ গভীর রাত করে এর মধ্যে কোনো বরকত নাই। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাতকে বানিয়েছি ঘুমানোর জন্য। কোন নবী রাতে তাফসীর করেননি। কেউ যদি দেখাতে পারে যে অমুক নবী রাতের বেলা ওয়াজ করেছেন, লগত 1 লক্ষ টাকা পুরস্কার পাবে, এখানেই দিব 1 লাখ টাকা পুরস্কার। কোন জাল হাদিসও দেখাতে পারবে না। কোন নবী এশারের নামাজের পর কথা বলেননি। ভালো করে মনে রাখবেন, যে সমস্ত মাহফিল কমিটি আছেন এবং নেতৃবর্গ আছেন, হাদিস পালন করবেন,
দিনের বেলা মাহফিল করা হলো বিশ্বনবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও রাতে তাফসীর মাহফিল হয় না, সারা পৃথিবীতে দিনে তাফসীর হয়। আমার দেশের সিস্টেমটা সম্পূর্ণ নবীর সুন্নতের পরিপন্থী। ওয়াজ শুনে ফজর নামাজই হয় না, এই ওয়াজের কোনো মূল্যই হয় না। ওয়াজ শুনে ফজর নামাজ না। এই জন্যই আমি 12টা পার করব না। আমি তো এখানে এসেছি 8টার সময়, তারা সিস্টেমে এগোতে পারেনি, আমাকে দিয়েছে এখন। সুতরাং আমি যতক্ষণ কথা বলবো কোরআন থেকে কথা বলবো, আসল কথাগুলি আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি শিবিরে? এই কোরআন কি বিএনপি? কোরআন কি আওয়ামী লীগে? কোরআন কার? বলেন সবাই। কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক কি শুধু আমাদের একক আল্লাহ না সকলের আল্লাহ? এই মাইক একটু আওয়াজ দাও না, গলা টানতেছে কেন বোঝো না? তোমার আওয়াজটা ঠিক আছে কিন্তু গলা টানতেছে, জোরে কথা বলতে হচ্ছে আমার, টানতেছে বেশি। আমার ভাইরা, এই কোরআন সাবা, কোরআনটা কার বলি? কোরআন হলেন সকলের, আল্লাহ পাক হলেন সকলের। নবী কি শুধু কোন দলের না? নবী সব দলের। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন, हर में पाक भी अल्लाह भी कुरान भी एक, हर में पाक भी अल्लाह भी कुरान भी एक, कुसबुरी बत्ती जुते जो मुसलमान भी एक। हे मुसलमान, তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। সেই দলের নাম কি? সেই দলের নাম হলো ইসলাম। কিন্তু বর্তমানে ইসলামী দল হলো 80টি। তাবলীগ জামাতে 2 গ্রুপ, কওমি আলেমদের মধ্যে 21 গ্রুপ। কয় গ্রুপ? 21 গ্রুপ। মামুনুল হকের এক দল, মুফতি আমিনীর এক দল, মুফতি ইজহারের এক দল, খেলাফত, ইসলামী ঐক্যজোট, তাবলীগ, চরমনায়, এইরকম করে 21টা দলের নাম দেখলাম। অথচ আল্লাহ এক, কোরআন এক, নবী এক, দলও হবে একটা। দল কয়টা হবে? সেই দলের নাম কি? সেই দলের নাম হলো ইসলাম। আল্লাহ পাক যতগুলি লোক এসেছেন সবাইকে ইসলামের কর্মী বানায় দিক, কোরআন কারীমের কর্মী বানায় দিক। আর বাঁচতে বলি আমি আজকে একটা জিনিস প্রশ্ন করব, উত্তর দিতে পারলে দেন, না দিতে পারলে আমি নিজেই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে তাফসীর শুরু করব। আপনারা কেন তাফসীর শুনতে এসেছেন? কেন এসেছেন বলেন, মঞ্চের থেকেও বলেন, ভেতর থেকেও। শুনতে এসেছেন মূল কারণটা কি? এসেছেন কেন? কেন এসেছেন? ঈমান মজবুত করার জন্য। এক একজন এক এক কথা বলেছে। সওয়াবের জন্য আসছে, কেউ বলছে আচ্ছা, কিন্তু আসল কথা আল্লাহ বলবে। আসল কথা কে বলবে? জীবনে তো অনেক তাফসীর জীবনে শুনেছেন। আর আমাদের প্রধান অতিথি, ওনার মনের কামনা, মানুষ কেন হিদায়াত হচ্ছে না এই ব্যাপারে কথা বলতে বলেছে। আমি সবার মনের খোরাক আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে দেওয়ার চেষ্টা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা কোরআন শুনতে এসেছেন একটা মাত্র কারণ, সে কারণ হলো আমি যেদিন থেকে 12 বছর হয়েছি, কিরামান কাতিবিন এসেছে, সেখান থেকে যতক্ষণ পর্যন্ত আমলনামাগুলি লেখা হয়েছে, আমাদের পাপ করতে করতে আমাদের অন্তরের মধ্যে রোগ হয়েছে। কি হয়েছে বলেন তো? অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হয়েছে। সেই রোগের চিকিৎসা আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছে। আল্লাহ। সুতরাং এই কোরআন হলো
অন্তরের অসুখ। সুবহানাল্লাহ। আপনি যেই রোগের কারণে জান্নাতি হবেন এবং জাহান্নামী হবেন, আর এই প্রত্যেকটি মানুষের অন্তরে যে রোগ আছে সেই রোগের শাফা হিসাবে আল্লাহ পাক এই কোরআন নাজিল করছে। আসুন আমাদের অন্তরটাকে কোরআন কারীম দিয়ে আজকে সুস্থ করি বলে আমি আল্লাহ পাক এইভাবে আলোচনা করছে। আমার সাথে পড়েন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ পাক বলছেন, বান্দারে ফি কুলুবিহিম মারাদুন, তোমার অন্তরের মধ্যখানে, তোমার অন্তরে রোগ সৃষ্টি হয়ে গেছে, যেই রোগের কারণে তুমি জান্নাতি হতে পারো, জাহান্নামী হতে পারো। কারণ মারাদুন, অন্তরটা অসুস্থ হয়ে গেছে। এই অন্তর যদি সুস্থ না করতে পারে, আপনার জায়গা হবে জাহান্নাম। জায়গাটা কোথায় হবে? এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার এই অন্তরটা সুস্থ করতে হলে পৃথিবীর কোন জনসভায় গেলে এই রোগীর চিকিৎসা মিলবে না। কোন নাটক পড়লে, নাটক দেখলে রোগ ভালো হবে না। সিনেমা দেখলে রোগ ভালো হবে না। যাত্রায় গেলে রোগ ভালো হবে না। রোগ কেমনে ভালো হবে? আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি রব্বুল আলামিন এই কোরআনকে মুমিনদের জন্য, ওই যে অন্তরের রোগ হয়ে গেল, কোরআন তুমি যদি কোরআন দিয়ে জীবন যাপন করো, কোরআন তেলাওয়াত করো, আমি তোমার রোগ ভালো বানায় দিব। ওয়ালা ইয়াযীদুয যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু রোগ ভালো হবে না কাদের? মুমিনদের রোগ, অন্তরে যে রোগ হলো, আল্লাহ পাক বলছেন এই রোগটা মুমিনদের ভালো হয়ে যাবে। যারা কোরআন শরীফ শুধু পড়ে এদের রোগ ভালো হবে না। আল্লাহ পাক বলছেন শুধু পড়নেওয়ালাদের রোগ ভালো হবে না। কোরআন শরীফ পড়ে, যেমন আমি যে কোরআনে কারীমের মধ্যে আইন দিয়েছি, পুরা কোরআনের প্রতি ঈমান আনতে হবে। শুধু কোরআন শরীফ পড়লে অন্তরের রোগ ভালো হবে না। কোরআন শরীফ পড়লে রোগ ভালো হবে না, কারণ কোরআন শরীফ বুঝে পড়তে হবে, কোরআন শরীফ প্র্যাকটিক্যালি আমল করতে হবে। শেখ হাসিনা বলেছিল পার্লামেন্টে, আমি 12 মাসে 12 বার কোরআনে কারীম খতম করি। নারায়ণগঞ্জে শামীম ওসমান বলেছিল, আমি দৈনিক 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এই কথা সত্য না মিথ্যা? তাহলে 12 মাসে 12 বার কোরআন শরীফ খতম করলো হাসিনা। কোরআন শরীফ তো তারা ইতিমধ্যে তেলাওয়াত করত। আমাদের মাহফিলে এসে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন মসজিদের সভাপতি আওয়ামী লীগ, মাদ্রাসার সভাপতি আওয়ামী লীগ। ওরা দেশে যা আছে, টয়লেট লীগ থেকে শুরু করে নিয়ে সব জায়গারই ওরা সভাপতি। ঠিক কিনা বলে? ওরা সব কিছু ছিল। ওরা কোরআন শরীফ পড়ত, কোরআন শরীফ খতম করত, কিন্তু কোরআন পড়ার পরেও কি ওরা ভালো মানুষ হয়েছে নাকি বলেন তো? কোরআন শরীফ যেইভাবে আওয়ামী লীগেরা পড়েছে, তেলাওয়াত করেছে, কোরআন তো বোঝে নাই। কোরআন যদি হাসিনা বুঝত, কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি, যার হাতে তাফসীর শুনে
3000 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই লোকটাকে তো জেলখানায় বন্দী করার কথা ছিল না। কোরআন যেইভাবে পড়েছে, কোরআন যদি বুঝতো তাহলে কোরআনের বিরুদ্ধে তো আইন পার্লামেন্টে পাশ করতে পারতো না। কিন্তু আল্লাহ পাক বলছেন, কি বলছেন? এই রোগটা অন্তরে যে তোমাদের রোগ হয়ে গেল বান্দা, এই রোগ ভালো হবে কেবলমাত্র শুধুমাত্র যারা কোরআনের প্রতি ঈমান আনে, এদের রোগটা ভালো হবে। যতগুলি লোক আজকে এসেছেন মাহফিল শুনতে, বুকে হাত দিয়ে বলতে যদি পারেন, শপথ যদি করতে পারেন রব্বুল আলামিন কোরআন আমি শুনবো এবং কোরআন দিয়ে জীবন যাপন করব, এই ওয়াদা যদি করতে পারেন, অন্তরের রোগটা ভালো হয়ে যাবে। শুধু কোরআন শরীফ খতম করলে রোগ ভালো হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন কারীমের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কাফেররা, মুনাফিকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোরআন শরীফ খতমের কাহিনী শোনাচ্ছিল। রাসূল, আমার স্ত্রী কোরআন শরীফ খতম করেছে, আমার সন্তান কোরআন শরীফ খতম করেছে, আমিও কোরআন শরীফ খতম করেছি। আমাদের মসজিদে যেমন জুমার দিনে ইমামদের কাছে এই সব বলে দোয়া চাওয়া হয়, সেই যুগেও রাসূলুল্লাহর কাছে এইভাবে লোকেরা কোরআন শরীফ খতম করে রাসূলের কাছে দোয়া চাইতেন। কিন্তু আল্লাহ পাক দেখলেন এই লোকগুলি শুধু কোরআনে কারীম খতম করছে, কিন্তু কোরআনে কারীমের আইন সমাজে প্রতিষ্ঠা হোক তারা চায় না। আল্লাহ পাক এই সমস্ত খতমকারীর ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক ওই খতমকারীর ব্যাপারে বলছেন, বলেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, এদেরকে বলেন কোরআন শরীফ খতম করার আগে তোমাদের অন্তরে যে রোগ হয়ে গেছে পাপের কারণে, এই রোগ যদি ভালো করতে চাও তাহলে এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। অধিকাংশ মানুষগুলি কোরআন পড়ে কিন্তু কোরআনের প্রতি ঈমান আনে না। মাহফিলে অতিথি যায়, মাহফিলে অতিথি থাকে, টাকা দান করে, বাপের নামে মসজিদ বানায়, মায়ের নামে মাদ্রাসা বানায়, মাহফিলে অতিথি থেকে জনগণকে দেখায় আমি কোরআনের অতিথি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ পাক বলছেন হাবিব এদেরকে বলেন সবাই বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি যে তোমার প্রতি কোরআন শরীফটা নাজিল করলাম, এই কোরআনের প্রতি এই লোকদেরকে ঈমান আনতে বলেন, কারণ এই সব লোকগুলি আল্লাহর প্রতি ঈমান আনছে, নবীর প্রতি ঈমান আনছে। আল্লাহর প্রতি ঈমান আনাটা সহজ, রাসূলের প্রতি ঈমান আনাটা সহজ বিষয়, কিন্তু কোরআনে কারীমের প্রতি ঈমান আনাটা সবচেয়ে কঠিন বিষয়। ভালো করে বোঝার চেষ্টা করুন। আজকে ঈমানটাকে সাফ করে নিয়ে যান। আল্লাহর প্রশংসা করলে কেউ মারবে না। রাসূলের দরুদের ফজিলতের কথা যদি রাত দিন 24 ঘন্টা মসজিদে বয়ান করেন, কেউ মামলা দিবে না। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সুদ দিয়ে কারীদের নামে মামলা হয় না, হাফেজদের নামে মামলা হয় না, মামলা হয় আল্লাহ বলছেন আমি যে কোরআন শরীফ নাজিল করেছি, কোরআনের শাসন যখনই চাবেন তখনই মামলা হবে। আল্লাহর কথা বললে কেউ মামলা দিবে না। রাত দিন 24 ঘন্টা বিশ্ব ইস্তেমার মাঠে জিকির হচ্ছে, পুলিশের আইজিরা, সেনাবাহিনীর প্রধানগুলি গিয়া দোয়াতে শামিল হয়, কোনোদিন মামলা হয় না। কারণ ওখানে আল্লাহর কথা হয়। কার কথা হয়? আল্লাহর কথা হয়। দরুদের ফজিলত বয়ান করলাম, কেউ মামলা করবে না। কিন্তু মামলা তখনই হবে কোরআন শরীফ শুধু পড়লে হবে, রোগ ভালো হবে না। কোরআন শরীফের আইন যখনই চাবেন তখনই রোগ ভালো হবে, আর তখনই মামলা করবে। কোরআনের শাসন না চাওয়া পর্যন্ত শুধু কোরআন তেলাওয়াতকারীর ব্যাপারে কোনোদিন কোন রাষ্ট্র শাসক
মামলা করেনি, কোনোদিন মামলা করবে না। শুধু কোরআন তেলাওয়াত করলে আপনার নামে মামলা হবে না। বাংলাদেশে কোন হাফেজের নামে মামলা হয়নি, কোন কারীর নামে মামলা হয়নি। মামলা হয়েছে কোরআন শরীফ পড়ে যেমন, কোরআনের শাসনটা চাই তেমন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, হাবিব এই বক্স দাও দেখি, এত কষ্ট হচ্ছে দেখি, বক্স লাগাও, মনিটর দাও, এত কষ্ট হইতেছে, প্রচন্ড গলা টানতেছে। বাবারা দাও, ভালো করে দাও, এই মনিটর গুলি দাও, যাতে করে আমার কষ্ট কম হয় দেখি। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্যই আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, আমল কি কিতাবে থি দোয়া কি কিতাব বানা দিয়া, আমল কি কিতাব থি দোয়া কি কিতাব বানা দিয়া, समझने की किताब थी पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা আসছিল চুরি করলে হাত কাটা লাগবে, যেই কোরআনটা আসছিল রাষ্ট্র পরিচালনা করার জন্য, আমলের জন্য, কিন্তু সেই কোরআন শরীফকে মূর্খের গোষ্ঠীরা মৃত্যুর পরে খতমের কিতাব বানিয়েছে। এই কোরআনটা খতমের কিতাব নয়, কোরআনটা হলো আইনের কিতাব। কিসের কিতাব বলেন? আল্লাহ পাক বলছেন, বান্দারে লক্ষ্য করো, ফি কুলুবিহিম মারাদুম, তোমাদের অন্তরে রোগ আছে, এই রোগ নিয়ে যদি কবরে যাও জায়গা হবে জাহান্নাম। তুমি যদি ক্যান্সার আক্রান্ত হয়ে মরে যাও, তোমার জায়গাটা জাহান্নাম হবে না। তুমি যদি ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরে যাও, তোমার জায়গাটা জাহান্নাম হবে না। তুমি যে কোনো রোগে আক্রান্ত হয়ে যদি মরে যাও, জায়গাটা জাহান্নাম হবে না। তোমার অন্তর যে রোগ সৃষ্টি হয়ে গেল পাপের কারণে, এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করে দিয়ে দিলাম। আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তুমি যত আয়াত কারিমা তেলাওয়াত করবা, আয়াত যত শুনবা, তোমার ঈমান তত বৃদ্ধি হতে থাকবে। কোরআন অনুযায়ী যখন আমল করবেন, কোরআন শুধু খতম করলে হবে না। কোরআনটা হলো একটা থিওরি মাত্র, থিওরি দিয়ে কোনোদিন অন্তরের রোগ ভালো হবে না। কোরআন শরীফটা প্র্যাকটিক্যালে আনতে হবে। কোরআন শরীফ থিওরি, যেমন থিওরি কি জিনিস? আপনি রান্না করবেন, প্রচন্ড পেটে ক্ষুধা, চুলার উপরে ভাত তুলে দিয়েছেন, এখন আগুন লাগবে, আপনি এখন কাগজের টুকরাতে আগুন শব্দ লেখে চুলার মধ্যে দিয়ে দিলেন, ভাত হয়ে যাবে? কেন হবে না ভাত? এটা হলো কাগজের লেখা থিওরি মাত্র। এটা কি? এই থিওরি লেখা, আগুন লেখা দিয়ে আপনার ভাত রান্না হবে না। আপনার সন্তান রসগোল্লা খেতে যাচ্ছে, আব্বা আমি রসগোল্লা খাবো, কিন্তু আপনি কাগজের খাতায় লিখে দিলেন, কলম খাতা নিয়ে, বাবা রসগোল্লা বাংলা দিয়ে লিখে দিলেন, বাবা এখন চাটো। বলেন তো, কাগজের উপরে রসগোল্লা লেখার উপরে চাটলে কি রসগোল্লার স্বাদ পাওয়া যাবে? এটা হলো থিওরি। যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালে আপনি এটাকে না তৈরি করবেন, ততক্ষণ পর্যন্ত রসগোল্লার স্বাদ পাওয়া যাবে না। আপনাকে দুধ কিনতে হবে, ছানা বের করতে হবে, শিরা তৈরি করতে হবে চিনি দিয়ে, জাল করে সেখানে প্রসেসিং মতো ওখানে জাল করলে ছানা দিয়ে, তারপরে রসগোল্লার স্বাদ পাওয়া যাবে। শুধু কাগজের লেখা রসগোল্লা দিয়ে স্বাদ পাওয়া যাবে না। অনুরূপ ভাবে এই কোরআন হলো একটা থিওরি, এই থিওরি দিয়ে আপনার রোগ ভালো হবে না, এটা প্র্যাকটিক্যালি আনতে হবে। ডাক্তারের যে প্রেসক্রিপশন আপনাকে দেয়, এই প্রেসক্রিপশন হলো থিওরি। এই থিওরি অনুযায়ী আপনি ওষুধ কিনতে হয়, আপনাকে নিয়ম অনুযায়ী খেতে হয়। আল্লাহ পাকের পক্ষ থেকে, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হলো প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। এই প্রেসক্রিপশন যদি আপনি কোরআন শরীফ ভিজে ভিজে খান, রোগ ভালো হবে না। রোগ তখনই ভালো হবে প্র্যাকটিক্যালে আমল করতে হবে। আল্লাহ বলছেন, হাবিব
এই লোকগুলি তো শুধু কোরআন শরীফ খতম করছে, কিন্তু কোরআন শরীফে যে চুরি করলে হাত কাটা লাগবে, এই আইনটা যে আমি দিলাম, এই আইনটা তো ওরা চায় না, শুধু খতম নিয়ে ব্যস্ত। চুরি করলে হাত কাটা লাগবে, আইনটা কে দিয়েছে? চুরি করলে আওয়াজ বাড়াতে বলে, একদম গলা নষ্ট হয়ে গেল। এই আওয়াজটা বাড়া, গলাটা নেই কেন বোঝো না? প্রচন্ড গলা টানতেছে, মানে আমি যদি কথা আসতে বলি আপনারা শুনতে পারবেন না। চুরি করলে হাত কাটা লাগবে, আইনটা কে দিয়েছে? চুরি করলে হাত কাটা আইনটা আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি চুরি করা আইনটা আল্লাহ চাইলেন না, শুধু কোরআন শরীফটা খতম নিয়ে পড়ে আছেন। আল্লাহ পাক বলেন, হাবিব ওদেরকে বলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। আল্লাহর প্রতি ঈমান আগে এই কোরআনের প্রতি ঈমান আনতে বলো, কারণ কোরআন শরীফ দিয়ে চুরি করলে হাত কাটা আইনটা চালু হোক একটা বারের জন্যই চায় না। রাসূলুল্লাহ বলছেন, যারা হাত কাটা আইন যারা চাবে না, চুরি করলে হাত কাটা আইনটা যে আমি দিলাম, কিন্তু আমার আইনটা তারা মানলো না। কোরআন দিয়ে নামাজ পড়লো, কোরআন দিয়ে হজ করলো, কোরআন দিয়ে যাকাতটা দিল, কোরআন দিয়ে নফল পড়লো, ফরজ পড়লো, কোরআন দিয়ে তারাবি পড়লো। উনি তারাবির দারুণ ভক্ত, খতম তারাবি পড়ে। নেতাজি খতম তারাবি ছাড়া ওনার ঘুম আসে না, এই জন্য দুটি হাফেজকে উনি নিয়োগ দিলেন। দুটি হাফেজকে দিয়ে উনি খতম তারাবি পড়তেছে। ইমাম সাহেব যখন বদর আসে, রমজান মাস, উনি যখন বদর সম্পর্কে আলোচনা করে, তখন ইমাম সাহেবের প্রতি চোখ গরম করে, কিসের জিহাদের আলোচনা করছো? চাকরি নষ্ট করে দেয়। যার জীবনে বদর নাই তার জীবনে কদর নাই। কিন্তু আজকে বদর বাদ দিয়ে কদর তালাশ করছে। কোনদিন বদর বাদ দিয়ে কদর কপালে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, গোটা বিশ্ববাসীর যে রোগটা হয়েছে অন্তরে, মারাদন অসুস্থ অন্তরটা হয়ে গেছে, এই রোগের ওষুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করে দিয়েছি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি যে আপনাকে কোরআন দিলাম, 30 পারা কোরআন দিলাম, আর স্পেশালি আপনার জন্য সূরা ফাতিহা দান করেছি। এটা হলো সমস্ত রোগের প্রতিষেধক। কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, কোরআন খতম করার আগে তোমরা কোরআন নিয়ে গবেষণা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন গবেষণা যারা করবে না, এদের রোগ ভালো হবে না। কোরআন গবেষণা করতে আল্লাহ পাক বলেছেন, কোরআন যেই দলে গবেষণা হয়, এই দলকে আন্তর্জাতিকভাবে টার্গেট করে। শুধু কোরআন খতমকারী দলকে আন্তর্জাতিকভাবে টার্গেট করে না। আমেরিকা আজকে উন্নতি হচ্ছে, কারণ কি? তারা কোরআন শরীফকে গবেষণা করে গোটা বিশ্ব, তারা টেকনোলজিতে জ্ঞানের দিক থেকে আমেরিকা হলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। এই জন্য গোটা বিশ্ব মাতবার হচ্ছেন আমেরিকা, কারণ আমেরিকাতে কোরআন গবেষণা হয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন, কিন্তু এই বিজ্ঞানময় কোরআনকে আমরা ভিক্ষার কোরআন বানিয়েছি। কোরআন খতম নিয়ে ব্যস্ত আছি। কোরআন খতম দিয়ে আপনার রোগ ভালো হবে না। কোরআন গবেষণা করতে হবে। যেই দল কোরআন গবেষণার কাজে নিযুক্ত, গতকালকে পেকুয়াতে তাফসীর মাহফিল হয়ে গেল আজহারী সাহেবের, প্রায় 15 লক্ষ মানুষ হয়েছে। পত্রিকায় দেখেছেন, মিডিয়ায় খবর হয়েছে। রাষ্ট্র সরকার, আওয়ামী লীগ সরকার 15 লক্ষ মানুষ। এর আগে আজহারী সাহেবের মাহফিল হয়েছেন, 10 লক্ষ লোক হয়েছেন। 10 লক্ষ মানুষ
তাবলীগ জামাতে 20 লক্ষ মানুষ, এই 20 লক্ষ মানুষকে রাষ্ট্র ভয় পায় না। রাষ্ট্র ভয় পায় যেই দল 10 জন রিস্কাওয়ালাকে নিয়ে কোরআন গবেষণা নিযুক্ত হয়। ঢাকাতে 10 জন রিস্কাওয়ালা জামাত ইসলামীর সাপোর্টিং হওয়ার কারণে, সমর্থন হওয়ার কারণে 10 জন রিস্কাওয়ালাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। কারণ 10 জন রিস্কাওয়ালা কোরআন বুঝে পড়ে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন গবেষণা করে 10 জন রিস্কাওয়ালা। 10 জন রিস্কাওয়ালাকে পুলিশ যে ভয় পায়, রাষ্ট্র যে ভয় পায়, 20 লক্ষ মানুষের সমাগমকে রাষ্ট্র ভয় পায় না। কারণ রিস্কাওয়ালা কোরআন বুঝতেছে, কোরআন গবেষণা করতেছে, সেই দলে তিনি কর্মী। কোরআন গবেষণা হচ্ছে যে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসেনি। কিন্তু আজকে আমরা কোরআন গবেষণা বাদ দিয়ে শুধু কোরআন খতম নিয়ে ব্যস্ত, কোরআন খতম নিয়ে ব্যস্ত। খতম তারাবি প্রত্যেকটা মানুষ পড়তেছে, কিন্তু কোরআন শরীফ গবেষণা নিয়ে মাথা ব্যথা নাই। এই রাষ্ট্র ভালো হবে কিভাবে? চোর চুরি করলে এই আইনটা যে আল্লাহ দিয়েছেন, আল্লাহর আইন কোরআন শরীফ খতম করছে, আর চুরি করলে হাত কাটা লাগবে। এই আইনটা যেই দল চাইল সেই দলকে নিষিদ্ধ করে দিল। নিজেরা কোরআন শরীফ খতম করছে, নিজেরা কোরআনের মাহফিলে যে প্রধান অতিথি বক্তব্য দিচ্ছে, আর জামাত ইসলামী নেতাদেরকে কোরআনের শাসন চাওয়ার অপরাধে আমার সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে 13টা বছর জেলখানায় পুড়িয়েছে। সাইদি রহমাতুল্লাহ অপরাধটা কি? উনি কোরআন পড়েছে যেমন, কোরআনের শাসনটা চেয়েছে তেমন। আপনি কোরআন তেলাওয়াত করলে রোগ ভালো হবে না, কোরআনের শাসনটা চাইতে হবে। আল্লাহ পাক এই জন্য বলছেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই জালিমদের রোগ ভালো হবে না। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, জুলুম করে, কোরআনের শাসন যারা চায়, এদেরকে ফাঁসি দিয়ে মারে। এই দলটাকে ব্যান করলো। ফাইন্নাজ যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ ক্বাদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন জুলুম হলো অন্ধকার। যারাই জুলুম করবে, এই জালিমদের কপালে অন্তরে যে রোগ হয়েছে, এই জুলুমবাজদের রোগ ভালো হবে না। জুলুমবাজদের, জালিমদের রোগ ভালো হবে না। আওয়ামী লীগ ছিল জালিম, ক্ষমতায় আসার পর থেকে 16 বছর জুলুম করেছে। এমনকি 5ই আগস্টে মানুষ মেরেছে 200-300 মতো। ওই দিনও পুলিশকে দিয়ে গণহত্যা চালিয়েছে। ফাইন্নাজ যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। আওয়ামী লীগের কোরআন তেলাওয়াতের কোনো কমতি ছিল না। রাষ্ট্রীয়ভাবে সপরিবারে উমরায় গিয়েছে, রসুলের রওজা জিয়ারত করেছে, মসজিদ বানিয়েছে হাসিনা, মডেল মসজিদ বানিয়েছে, মাদ্রাসা অনুদান দিয়েছে, ওরা সব করেছে। কেন এদের রোগ ভালো হবে না? ওরা কোরআন শরীফ সব কিছু করেছে মানুষকে দেখানোর জন্য। মূল যেই কাজ সেটা হলো কোরআন দিয়ে দেশটা চলুক, কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, ওরা চায় নাই। ওরা কোরআন শরীফ পড়তো, প্রতিদিন কোরআন পড়তো আওয়ামী লীগের কর্মী নেতারা, কিন্তু ওরা কোরআন শরীফের শাসন চায় নাই। বরঞ্চ আমাদের নেতাগুলিকে ফাঁসি দিয়ে মেরেছে। অপরাধটা কি? আমার সাইদি হুজুর মানুষ হত্যা করেছে, ধর্ষণ করেছে। এই কথাটা শয়তানও বিশ্বাস করবে নাকি বলেন? বিশ্বাস করবে? আমার সাইদি হুজুরকে জেলে পুরালেন 13 বছর। আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ নিজামী, এদেরকে ফাঁসি দিয়া মারলো। এদের অপরাধ আছে নাকি? অপরাধ আছে একটা। আল্লাহ পাক সেই কথা বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের অপরাধটা কি? ওমা নাকামু মিনহুম, এই মুমিনগুলি আমার আইন চায়, আমার দল করে,
আমার প্রতি ঈমান আনছে, এই জন্যে এদের মারে। জামাত নেতারা যদি জয় বাংলা স্লোগান দিত, 1 সেকেন্ড জেলখানায় থাকতে হতো না। আরো আসতে কর। যদি আল্লাহর আইন বাদ দিয়া ওদের সাথে মিলে যেত, এই হাসিনা তো সাইদি সাহেবের কাছে দোয়া চেয়েছেন, গোলাম আজম সাহেবের কাছে দোয়া চেয়েছেন। এইটা 96 সালের ঘটনা। যুবক তরুণরা বলতে পারবে না, ওদের সঙ্গে যখন ছিল তখন ছিল সাথী, যখন ছিল না তখন হয়ে গেছে জঙ্গি। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে যে পাপের কারণে রোগ হয়ে গেছে, এই রোগের ওষুধ আমি আল্লাহ দিলাম। কিন্তু তুমি যদি কোরআনটা মানো, আমার প্রেসক্রিপশন সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এটা আমার অর্ডার, এটা আমার প্রেসক্রিপশন, আমার হুকুম মতো যদি তুমি দুনিয়াতে পালন করতে পারো, তোমার রোগটা ভালো হয়ে যাবে। আর যদি কোরআন তেলাওয়াত করার পরে ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, জুলুমবাজ ছিল আওয়ামী লীগ। কোরআন শরীফের তাফসীর মাহফিল অতিথি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আর শুধু বলতো কোন ইমাম কোন হুজুর জামাত ইসলামী করে, এদের লিস্ট করো, এদের নামে মামলা হবে। মাথায় টুপি দিয়ে কোরআন তেলাওয়াত করতে করতে মামলা লেখে। আল্লাহ পাক বলে, এই ধরনের কোরআন পাঠকদের জন্য জাহান্নাম। এরা হলো মুনাফিক। এরা কি? আওয়ামী লীগ কাফের নয়, আওয়ামী লীগ ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, তারা ছিল মুনাফিক। এরা কি ছিল? আওয়ামী লীগ ছিল মুনাফিক। আর মুনাফিকের শাস্তি ইহুদি খ্রিস্টানের চাইতে সর্বনিম্ন হবে। আসফালি মিনান নার বলা হয়েছে, জাহান্নামে নিম্ন স্তরে দেওয়া হবে ওদের মাথায় টুপি থাকবে। এই জন্য আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন, আমিনান নাসি, বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে, রাসূল মাথায় টুপি লাগাবে, এরা হজ করবে, যাকাত দিবে, বলবে আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি, রাসূলের প্রতি ঈমান আনছি। আল্লাহ কয় মা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা হলো বাটপার। আওয়ামী লীগ লেবেল শুধু ব্যবহার করেছে ইসলামের, ভেতরে মদ, ভেতরে হিরোইন। মানুষ যেন বুঝতে না পারে এটা মদ বিক্রি হচ্ছে, হিরোইন বিক্রি হচ্ছে, বিষ বিক্রি হচ্ছে। এই জন্য মদ এবং হিরোইনের গায়ে লেবেল লাগাইছে ইসলামী সালসা। কি সালসা? ইসলামী সালসা। মানুষ যাতে করে ইসলাম উপরে বুঝে, ওদেরকে সন্দেহ করতে না পারে, ভেতরে বীজ বিক্রি করেছে, উপরে লাগাইছে ইসলামী সালসা। ইসলাম শব্দ ব্যবহার করে ওরা মুনাফিকি করে ক্ষমতায় গিয়েছে। কোরআন শরীফের পাঠ দেখে, তাসবির পাঠ দেখে, মাথায় পট্টির অভিনয় দেখে ক্ষমতায় গিয়েছিল। কিন্তু বিপরীত দেখলাম, কোরআনের শাসন যারা চায়, আল্লাহর আইন যারা চায়, তাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করে দিল। আওয়ামী লীগের পতনের মূল কারণ রাসূল 1400 বছর আগে বলছেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে পতন হয় এর মূল কারণ হলো কোরআন, আর একটা দলের যে সম্মান হয় এর মূল কারণ হলো কোরআন। এটা মাইক না, এটা কি ভাই? এটা তো কথা বলে মজা পাওয়া যাচ্ছে, সাউন্ড তো ভেতরে নাই। আমি বারবার কি বসে থাকতে পারতেছে না, এখানে তো কথা, এদের তো কিছুই নাই। আমি এতবার করে বলেছি যে আমার কানে দিতে হবে।